এই রকম পরোটা আগে কোনোদিনও খেয়েছো? মটরশুঁটির পরোটা বানিয়েছি আজকে। মটরশুঁটির কচুরি বানাতে না অনেক তেল লাগে, তো সেই জন্য খুবই কম তেল ব্যবহার করে আর পুর ভরার ঝামেলা ছাড়াই এই মটরশুঁটির পরোটা বানিয়ে দিলাম। আর সেই মটরশুঁটির কচুরির স্বাদ কিন্তু পুরোটাই পাবে। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, কটা কাঁচা লঙ্কা আর আদা। আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নিলাম। তো দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। ঠিক যেরকমভাবে মটরশুঁটির কচুরি হয় সেরকমভাবেই পুরটা বানিয়ে নেব। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল, কারণ পুরটা বানাতে সাদা তেল আমি ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা কেটে, আর দিয়ে দিলাম গোটা জিরে। জিরের পরিমাণটা একটু বেশি করে দেবে, তাহলে না খেতে বেশ ভালো লাগে পুরের মধ্যে। আর দিয়ে দিলাম একটু হিংটা একটু বেশি করে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ আস্তে আস্তে দিয়ে দিলাম এই বেটে রাখা মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা একসাথে। এবার দিয়ে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর আমি বাটার সময় নুন ব্যবহার করতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। পুরটা ভালো করে বানিয়ে নিচ্ছি। দেখো বেশ 15 মিনিট মতো নাড়াচাড়া করতে করতে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। যখন কড়াই থেকে উঠে এসছে পুরটা রেডি। এবার আমি পুরটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। একেবারে এর মধ্যে নিয়ে নিয়েছি আটা। আমি পরোটাটা আটা দিয়ে বানাচ্ছি, তোমরা ময়দা দিয়েও বানাতে পারো। এবার দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। এইবার কি করবো বলো তো, এবার ভালো করে যখন পুরটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে পুরটার সাথে আটাটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর তার সাথে তেলটাকেও বেশ ভালো করে প্রথমে একটু সময় হাতে নিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্ট লাগে। কারণ মটরশুঁটির কচুরি বানাতে গেলে না অনেকটা তেল লাগে, তো অনেকটা তেল আমাদের পেটে যায়। পরোটা বানাতে গেলে কিন্তু খুব অল্প তেলেই তুমি পরোটা বানাতে পারো। সেই জন্য ঠিক সেই স্বাদের মটরশুঁটির কচুরির স্বাদেই কিন্তু আমি এই পরোটাটা বানিয়েছি। আর একবারে আটাটা মেখে নিয়েছি পুর দিয়ে, তো সেই জন্য পুর ভরার ঝামেলাটাও কিন্তু নেই, কারণ পুর ফেটে যাওয়ার একটা ঝামেলা আমাদের থেকেই যায়। আটা মাখা হয়ে গিয়েছিল, আমি প্রায় আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম। আর আধ ঘন্টা পরে তোমাদেরকে এখন খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এইবার লেচি কেটে নেব। আর আমি এই পরোটাটা একটু বড় বড় মোটা মোটা করে করার চেষ্টা করছি, কারণ এই পরোটাটা একটু মোটা পরোটা হলে না খেতে বেশ ভালো লাগে। তা সেই জন্য আমি লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন করে নিও, পাতলা পাতলা করে নিও যদি তোমরা পাতলা পছন্দ করো। তো দেখো আমার কিন্তু সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এইবার নর্মাল পরোটা আমি বানিয়ে নেব। একটু আটা দিয়ে বেলছি, তোমরা যদি ইচ্ছে করো তেল দিয়েও পরোটাটা বেলতে পারো। যেহেতু আমি এই পরোটাটা খুব কম তেলে রান্না করার চেষ্টা করছি, তো সেই জন্য আমি এখানে তেল ব্যবহার করলাম না বেলার সময়। তোমরা যদি একটু তেল দিয়ে বেলতে চাও বেলতেই পারো। এইবার দেখো ট্রায়াঙ্গেল শেপ করে নিলাম। তোমরা যদি গোলও রাখতে পারো, যার যেরকম পছন্দ। তো ট্রায়াঙ্গেল শেপে পরোটার মতন করে এবার তাওয়ার মধ্যে যেরকমভাবে নর্মালি পরোটা সেঁকে সেরকমভাবে সেঁকে নেব। দেখো এক পিঠ যখন সেঁকা হয়ে গেছে, তারপরে উল্টে দিলাম। আর খুবই অল্প অল্প তেল ব্যবহার করে পরোটাটাকে আমি সেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে সিম করে সেঁকছি, তাহলে কি পরোটাটা ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খাস্তাও হবে খেতে। তো সেই জন্য পরোটা কিন্তু সবসময় গ্যাসের ফ্লেম সিম করে ভাজবে, তাহলে বেশি সুন্দর হয় আর খাস্তা হয়, মুচমুচে হয়। তো দেখো আমার একটা সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও সুন্দরভাবে চেপে চেপে ভেজে নিলাম। তো পরোটা কিন্তু আমার রেডি। এইভাবে মটরশুঁটির পরোটা কিন্তু বানিয়ে নিতে পারো। ব্যাস আমি আরেকটা দিয়ে দিলাম। তো এখন আমার সবগুলো মটরশুঁটির পরোটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর সাইড ডিশ হিসাবে কিছুই দরকার হয় না। আমি নিয়ে নিয়েছি আচার আর তার সাথে কাঁচা লঙ্কা। তোমরা ইচ্ছে হলে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে যেতে পারো। এরকমভাবে কিন্তু ব্রেকফাস্ট খেতে পারো, বা টিফিনে নিতে পারো, বা রাত্রের ডিনারেও কিন্তু দারুণ লাগে খেতে। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।